আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটে অভ্যন্তরীণ কোন্দলে প্রাণ হারিয়েছেন আরও এক ছাত্রলীগ নেতা। এ নিয়ে গত 7 বছরে নিহত হলেন ছাত্রলীগের 8 নেতাকর্মী। প্রবাসীদের উদ্যোগে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে সহযোগিতা অব্যাহত। মানবতার ডাকে সবাই এগিয়ে আসার আহ্বান। কক্সবাজার আর বান্দরবানের রোহিঙ্গা পাড়া যেন ঢেকে গেছে বাংলাদেশি তরুণদের ভালোবাসার চাদরে। প্রথমবারের মতো সিলেটে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন 2017 আয়োজনের জন্য প্রস্তুত এখন সিলেট। কুয়েতে অগ্নিকাণ্ডে মৌলভীবাজারের কমলগঞ্জের একই পরিবারের 5 জন নিহত, গ্রামে শোকের ছায়া। এবং সিলেট মহানগরীর ফুটপাত দখলদার ও তাদের আশ্রয়দাতাদের নাম আদালতে জমা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সিলেটে অভ্যন্তরীণ কোন্দলে প্রাণ হারিয়েছেন আরও এক ছাত্রলীগ নেতা। এ নিয়ে গত 7 বছরে নিহত হলেন ছাত্রলীগের 8 নেতাকর্মী। সোমবার বিকেলে নগরীর টিলাগড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন ওমর আলী মিয়াদ নামের এক ছাত্রলীগ নেতা। বিস্তারিত জানাচ্ছেন মুয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। সিলেটে নিজ সংগঠনের নেতাকর্মীর হাতে প্রাণ হারালেন আরেক ছাত্রলীগ কর্মী। এবারে নিহত হলেন সিলেট লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র এবং শহরতলি বালুচর এলাকার আকুল মিয়ার ছেলে ওমর আলী মিয়াদ। সোমবার বিকেলে সিলেটের টিলাগড় মসজিদের সামনে তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা। হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন ছাত্রলীগ কর্মী। ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে এই জায়গাতেই হামলা চালানো হয়েছিল মিয়াদের উপর। মেয়াদের পরিবার সহ সবার দাবি, হত্যাকারী যারাই হোক না কেন তারা যেন কোনোভাবেই আইনের হাত থেকে রেহাই না পায়। কে বা কারা এই কাজটা করছে তো আমি জানলাম না, বা এখনো কোনো খবর পাইছি না। যে বিচার হইতো ভাই মোটো চাইরাম সবের কাছে। তার হত্যার সাথে যেই বা যারা জড়িত হোক, আমরা তার শাস্তি দাবি করছি। আর বর্তমান যে গ্রুপিং রাজনীতি, আসলে গ্রুপিং রাজনীতিটা সিনিয়র পর্যায়ে নেতাদের মধ্যে থেকে হয়ে থাকে। আমরা তো ছাত্রলীগ আমাদের অভিভাবক সংগঠন রয়েছে, এটা আমরা তাদের সাথে আলোচনা করে এবং আলোচনার মাধ্যমেই এটা একটা সমাধানে আসা যেতে পারে। অভ্যন্তরীণ কোন্দলে সিলেটে গত 7 বছরে নিজ সংগঠনের কর্মীদের হাতে খুন হয়েছেন 8 জন নেতাকর্মী। এর মধ্যে টিলাগড় এলাকাতেই 3টি খুনের ঘটনা ঘটে, যার সর্বশেষ শিকার হন ওমর আলী মিয়াদ। নিহতের বাড়িতে চলছে এখন সুখের মাতম। রাজনীতি কিংবা গ্রুপিং কিছুই মায়ের কুলে ফিরিয়ে দেবে না তাদের সন্তানকে। আমার ছেলেরে যেভাবে গতকালকে 3:30টার সময় নির্মমভাবে রাস্তায় ভার্সিটি থেকে যাওয়ার সময় হত্যা করা হয়েছে, আর যাতে কোনো প্রকার মা এবং বাবার কুর যাতে খালি না হয়, সেই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই সরকারের কাছে। এদিকে খুনিদের গ্রেফতারের দাবিতে নগরীতে বিক্ষোভ করেছে ছাত্রলীগের কর্মীরা। পুলিশ জানিয়েছে তারা খুনিদের আটকের অভিযান চালাচ্ছে। এসব খুনের বিষয়ে সরকার দলের কোনো নেতাদের তদন্তের ক্ষেত্রে প্রভাবিত করেন কিনা জানতে চাইলে পুলিশ জানায়, কারো তদবির ছাড়াই স্বাধীনভাবে পুলিশ মামলার তদন্ত কাজ সম্পন্ন করে আদালতে প্রেরণ করে। আর আমরা গত রাত থেকে অভিযান শুরু করছি ঘটনার পর থেকে, এবং সন্দেহজনকভাবে একজনকে আমরা আটক করছি। আর বাকি যারা আসামি আছে তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে, এবং ইতিমধ্যে আমরা কনফার্ম হয়েছি যে কারা কারা ঘটনাটা ঘটাইছে এটা আমরা জানি। তদন্তের স্বার্থে আসলে নামগুলো এখন প্রকাশ করা যাবে না। আপনার কথার প্রেক্ষিতে বলি, এই ধরনের মামলার ক্ষেত্রে কোনো রাজনৈতিক চাপ আছে কিনা, আসলে কোনো রাজনৈতিক চাপ না। আমরা যখন মামলা তদন্ত করি সমস্ত চাপের ঊর্ধ্বেই কিন্তু কাজগুলো আমরা করি, এবং এখানে তদন্ত স্বাধীন প্রক্রিয়া, এখানে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। এর আগে গত 13 সেপ্টেম্বর একই এলাকায় প্রতিপক্ষ গ্রুপের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রলীগের কর্মী জাকারিয়া মোহাম্মদ মাসুম। এছাড়া 2010 সালে এমসি কলেজের গণিত বিভাগের 3য় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী উদয়েন্দু সিংহ পলাশ খুন হন নিজ সংগঠনের কর্মীদের হাতে। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বৃহত্তর দৌলতপুর এলাকার বিশ্বের 10টি দেশে বসবাসরত প্রবাসীদের সংগঠন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে 9 সদস্যের প্রতিনিধি দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্প 2-এর 900 রোহিঙ্গা শরণার্থী পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। 5,85,420 টাকার সমপরিমাণ চাল, ডাল, তেল, লবণ, সাবান বিতরণ করা হয়।
এছাড়াও সংস্থার অর্থায়নে রোহিঙ্গা ক্যাম্পে একটি মসজিদ নির্মাণ, 2টি মসজিদের জন্য সৌরবিদ্যুৎ বিতরণ, একটি টিউবওয়েল স্থাপন করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী রমিজউদ্দিন, মাওলানা কমরউদ্দিন, তায়েফ আহমদ, সুহেল আহমদ, আতিকুর রহমান, আবু জামান, শাহেল আহমদ, কামরুল ইসলাম, নাইমুল হোসেন সহ আরও অনেকে। কুতুপালং 2 ক্যাম্পে ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সরকারের উপসচিব হায়াত মোহাম্মদ ফিরোজ, কক্সবাজার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন আলী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিখারুজ্জামান, উখিয়া সমবায় কর্মকর্তা সেলিমউদ্দিন সহ বাংলাদেশ সেনাবাহিনী বিজিবির কর্মকর্তাবৃন্দ। দৌলতুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা 900 পরিবারকে চাল, ডাল, তেল, আমরা সাবান সহ আমরা বিতরণ। মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চলছে না বাংলাদেশের। প্রতিবেশী দেশটির সঙ্গে সীমানা বিরোধ থাকলেও তা চরমে ওঠেনি কখনোই। তবুও আজ শরণার্থীদের বিশাল চাপ সামলাতে হচ্ছে বাংলাদেশকে। এখনও রোহিঙ্গাদেরকে দেশ ছাড়া করছে মিয়ানমার সরকার। আর বাংলাদেশের মানুষ বুকে জড়িয়ে নিয়েছে সভ্যতার এই অসহায় মানুষদের। পিছিয়ে নেই বাংলাদেশের তরুণরাও। কক্সবাজার আর বান্দরবানের রোহিঙ্গা পাড়া যেন বাংলাদেশি তরুণদের ভালোবাসার চাদরে ঢেকে গেছে। কক্সবাজার থেকে আরও জানাচ্ছেন বেলাল আহমেদ। মানুষের জন্য প্রখ্যাত গায়ক ভূপেন হাজারিকার সেই বিখ্যাত মানুষ মানুষের জন্য গানের মর্মবাণী যেন বাংলাদেশের পাহাড় দেশে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। লাখো প্রাণ বাঁচাতে বাংলাদেশের প্রাণ আজ উৎবেলিত। এখানে সবাই সবার, এখানে সবাই আপন। রোহিঙ্গা, মুসলিম, হিন্দু বা রাখাইনদের জাতিসত্তার পরিচয় ভুলে গেছে বাংলাদেশ। মানুষ রোহিঙ্গাকে আগলে রাখতে যার পরনাই উদার হয়েছে বাঙালি আর বাংলাদেশি তরুণরা। আমরা ত্রাণ নিয়ে ওদের কাছে গিয়েছি, পানি দিয়েছি, খাবার দিয়েছি। ওদের সহযোগিতা করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। এটা অবশ্যই বাহাবা দেওয়ার মতোই। সবাই প্রত্যেকটা যার যার জায়গা থেকে দিচ্ছে, সেটা বাংলাদেশের মানুষ হিসেবে আমি নিজেও গর্বিত। এই কারণে কোথাও হয়তো বাধা মিলেছে, কিন্তু নিষ্ঠুরতা নয়। বাংলাদেশে প্রবেশ করছে লাখ লাখ রোহিঙ্গা, আর এই রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, খাদ্য সামগ্রী দিতে হাজারো তরুণের মিছিল এখন পাহাড়ের গায়ে। মায়ানমার থেকে আসা যে সমস্ত নিপীড়িত, নির্যাতিত যে রোহিঙ্গারা আসতেছে, তাদেরকে হেল্প করতে পারে আমরা খুবই আনন্দিত। এখানে সার্ভিস দিতে এসে পেরে আমারও খুব ভালো লাগছে, আমিও খুব আনন্দিত। নিজ দেশের একটি জাতিসত্তাকে নিধনের মিশনে যখন খুদ রাষ্ট্রই নেমে পড়ে, মানবতা সেখানে ঢুকরে কেঁদে ওঠে। যে সীমানা বহিরাগতদের ঠেকাতে কাঁটাতারে ঘিরে রাখা, তা মায়ানমার আজ খুলে দিয়েছে তারই নাগরিকদের তাড়াতে। জাতিগত নিধনে পুরো বিশ্বকে যখন তাক লাগিয়ে দিয়েছে মায়ানমার, তখন বাংলাদেশ অন্তত 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। আর এই রোহিঙ্গাদের সেবা দিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন অসংখ্য তরুণ। আর এভাবেই মানবিক এক বাংলাদেশকে দেখছে পুরো বিশ্ব। বেলাল আহমেদ, চ্যানেল এস নিউজ, কুতুপালং, কক্সবাজার। হোপ ফর দ্য নিডি চ্যারিটি অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় 1200 পরিবারের মধ্যে নগদ 10 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি সুবিধা বঞ্চিতদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন অর্গানাইজেশনের কর্মকর্তারা। হোপ ফর দ্য নিডি চ্যারিটি অর্গানাইজেশন ইউকের ট্রাস্টি আব্দুর রহিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছান। সেখানে 2 দিন অবস্থান করে তারা রোহিঙ্গাদের অবর্ণনীয় দুর্ভোগের চিত্র স্বচক্ষে দেখেন এবং অর্গানাইজেশনের উদ্যোগে প্রথমে টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অসহায় রোহিঙ্গাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়ার পাশাপাশি চাল, ডাল, চিরা, চিনি, চা পাতা, তেল ও সাবান তুলে দেন। পরে তারা কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যান, সেখানেও নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন রটারিয়ান আলাল উদ্দিন, নজরুল ইসলাম লিটন, দেলোয়ার হোসেন, রাজকুমার রাজন, ব্যবসায়ী হাজি হেলাল উদ্দিন, ব্যবসায়ী ফয়জুর রহমান, সমাজসেবী ফারুক আহমদ সহ আরও অনেকে। generously donated to our charity and please keep the donation coming. হোপ ফর দ্য নিডির পক্ষ থেকে আসছি ত্রাণ নিয়ে, আমরা ত্রাণ বিতরণ করছি, সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করা হবে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের সাউথ ইস্ট রিজিয়ন ও আখি এবারও মানবতার কল্যাণে এগিয়ে এসেছে। এই ট্রাস্টের দানশীল ব্যক্তিরা এবার রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতায় রেখেছেন অবদান। সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি রোহিঙ্গা শরণার্থী 300 পরিবারকে 23 কেজি করে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছেন।
এছাড়াও প্রত্যেক পরিবারকেই তুলে দেওয়া হয়েছে নগদ অর্থ। বিতরণকৃত দ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, রসুন, পেঁয়াজ, আলু, তেল, মুড়ি, লবণ, মশলা, চিনি, দুধ, চা পাতা, পানি, সাবান। এছাড়াও প্রত্যেক পরিবারকে একটি করে মশারি প্রদান করা হয়। এসব দ্রব্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে সাউথ ইস্ট রিজিয়নের সভাপতি, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ ইসবাহ উদ্দিন, আখলাক উদ্দিন ও জসিম উদ্দিন। বিতরণকালে তারা এই উদ্যোগে যারা শরিক হয়েছেন সেই সব দানশীল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা নিয়ে আর্তমানবতার কল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে আরও যা থাকছে। প্রথমবারের মতো সিলেটে এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন 2017 আয়োজনের জন্য প্রস্তুত এখন সিলেট। কুয়েতে অগ্নিকাণ্ডে মৌলভীবাজারের কমলগঞ্জের একই পরিবারের 5 জন নিহত, গ্রামে শোকের ছায়া। এবং সিলেট মহানগরীর ফুটপাত দখলদার ও তাদের আশ্রয়দাতাদের নাম আদালতে জমা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।